নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন। দেখুন, আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং কোনো সময় দেখবেন বেশ কিছু টোটকা দিচ্ছি যেগুলো খুব কার্যকরী টোটকা। এবং তার সঙ্গে সঙ্গে তো প্রত্যেক মাসের রাশিফল নিয়ে আলোচনা করে থাকে। প্রত্যেক রাশি অনুযায়ী কতটা কি ফল ভালো হবে বা কি খারাপ হবে এবং কি করলে ভালোটা আরও ভালো হবে, খারাপটা কম হয়ে যাবে, এগুলো কিছু কিন্তু করণ ক্রিয়া আপনাদেরকে বলে থাকি। সেই জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলবো চ্যানেলটাকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আজকে যেমন আলোচনা করব 2024 সালের মে মাসের যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। প্রথম অবস্থায় বলি যে মেষ রাশি নো ডাউট খুব ভালো, মঙ্গল তাদের অ্যাক্টিভ যদি থাকে তাহলে মঙ্গল তাদেরকে কিন্তু সব কিছু পরিচালনা করায়। কিন্তু এই মঙ্গল এই মুহূর্তে অর্থাৎ যেহেতু মে মাস নিয়ে আলোচনা করছি, মে মাসে মঙ্গল আপাতত 2024-এ কিন্তু দ্বাদশে কানেকশন পাবে, অর্থাৎ রাশির অধিপতি দ্বাদশে থাকবে এবং সেখানে অবস্থান করবে রাশির সঙ্গে, অর্থাৎ চন্দ্রের সঙ্গে কানেক্টেড হবে। সেখানে বৃহস্পতি একটা নির্দিষ্ট সময় অর্থাৎ এই মাসের কিন্তু 5 তারিখ পর্যন্ত সে রাশির সঙ্গে অবস্থান করবে এবং তারপরে সে ট্রানজিট করে সেকেন্ড হাউসে কানেক্ট হবে। এবং এই বৃহস্পতি কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে জন্ম রাশির সাপেক্ষে দ্বাদশপতি এবং জন্ম রাশির সাপেক্ষে ভাগ্যপতি, অর্থাৎ ভাগ্যপতি দ্বিতীয় অবস্থান করবে এবং দ্বাদশপতি দ্বিতীয়ের কানেকশন থাকবে। এটা একটা ভালো পজিটিভ কিন্তু কানেকশন পাবে নো ডাউট। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই রাশি অর্থাৎ এই মাস মেষ রাশিতে আরেকটা অবস্থান করছে দ্বিতীয়পতি রাশির সঙ্গে কানেক্টেড হবে এবং পঞ্চমপতি তুম্বস্থ হয়ে রাশির সঙ্গে কানেকশন পাবে। এবং এর জন্য কিন্তু আপনি অনেক কিছু বিগত দিনের চাওয়া পাওয়ার জায়গাটা যেটা হচ্ছিল না সেটা প্রাপ্তির যোগ আছে। প্রথম অবস্থায় বলি যে মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মাঝে মাঝে কোনো গুপ্ত কোনো রোগে আক্রান্ত হতে পারেন, সেটার একটা কানেকশান দিচ্ছে। সেক্ষেত্রে সতর্ক থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে বলবো পেটের কোনো সমস্যা বড় রকমের আসতে পারে এবং স্কিনের কোনো সমস্যাও কিন্তু আসতে পারে। সেগুলোর জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন এবং গ্রহগত কানেকশান যেগুলো ডিস্টার্ব করছে সেগুলোর জন্য পারলে প্রতিবিধান করিয়ে নেবেন। এর সঙ্গে সঙ্গে বলবো যে বাবা মায়ের ক্ষেত্রে বাবার শরীরের দিকে একটু নজর দিন, তাতেই কিন্তু ঠিক হবে। কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, আবার বলছি, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু সমস্যা রয়েছে। এটাই হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত যে জায়গা বললাম। এবং এরপরে যেটা বলবো যে অর্থের জায়গা, যেমন বললাম যে দ্বাদশপতি দ্বিতীয়ের কানেকশন এবং ভাগ্যপতি দ্বিতীয়ের কানেকশন দেবে, তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়পতি কিন্তু রাশির সঙ্গে কানেক্টেড হবে। সেই জন্য বেশ কিছু হঠাৎ কিছু প্রাপ্তির যোগ পাবেন। অর্থাৎ এই মে মাসে আপনি দেখবেন যে কোথাও আপনার সঞ্চিত অর্থ কোথাও দিয়েছিলেন বা কাউকে ঋণ দিয়েছিলেন, পরিশোধ হচ্ছিল না বা নিতে পারছিলেন না তার কাছ থেকে, হয়তো কারো কাছে টাকা পেতেন, সে আজকে দেবো কালকে দেবো করেই যাচ্ছে, ঘোরাচ্ছিল। কিন্তু এই মে মাসে কিন্তু আপনি সেই অর্থ পেয়ে যাবেন, সেটার একটা কানেকশান রয়েছে। অবশ্যই তার জন্য চেষ্টা করতে হবে আপনাকে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু, কারণ এখানে চাকরির ক্ষেত্রে বলবো বিশেষ করে একাদশে স্বক্ষেত্রে একাদশপতি কানেকশান পাচ্ছে এবং এখানে বলবো সেই দশমপতি একাদশের কানেকশান, সেই জন্য কর্মক্ষেত্রের জায়গাটা নো ডাউট ভালো রয়েছে। যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন পঞ্চমপতি তুম্বস্থ হয়ে আছে, নবমপতি এবং দশমপতি এবং একাদশপতির কানেকশান খুব শুভত্ব রয়েছে। সেই জন্য যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরির শুভযোগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে কর্মের জায়গাটা আপনার দেখবেন অনেক দায়িত্ব বৃদ্ধি পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে স্যালারি ইনক্রিমেন্টের জায়গাও রয়েছে, কারণ দ্বিতীয়পতি রাশির সঙ্গে কানেক্টেড হবে। সুতরাং এই জায়গাটা কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভ কানেকশন পাচ্ছে, কিন্তু মানসিক একটা চাপ কিন্তু আপনার থেকেই যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা ব্যবসা বাণিজ্য করছিলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে সপ্তমপতি লগ্নে রাশির সঙ্গে কানেক্টেড হচ্ছে এবং দ্বিতীয়পতি সেই জন্য যে মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্র কিন্তু খারাপ নেই, ব্যবসার জায়গাটা ভালো রয়েছে। নতুন কোনো ব্যবসায় আপনি ইনভেস্ট করার সুযোগ রয়েছে এই মুহূর্তে, সেটা আপনার জন্মছকের
নির্দিষ্ট যে গ্রহ নক্ষত্রের কানেকশান রয়েছে সেটা যদি পারমিট করে তাহলে অবশ্যই নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। এটা ক্ষেত্রে কিন্তু ভালো একটা যোগ রয়েছে। আর যেটা বলবো যে চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন, মে মাসটা কিন্তু যথেষ্ট শুভ মাস। যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন এর জন্য চেষ্টা করুন, চেষ্টা করলে কিন্তু সুফল অবশ্যই মিলবে, যদি জন্মছকে কোনো রকমের কোনো ডিস্টার্ব জায়গা না থাকে। অর্থাৎ অনেক সময় দেখি আমরা কাল সর্পযোগ, মাঙ্গলিক দোষ, স্বর্ণছাড়ার দোষ, কোনো সময় শাপিত দোষ, কোনো সময় সাধু সর্পযোগ, কোনো সময় গ্রহণ দোষ জীবনটাকে একদম দুর্বিষহ জায়গায় করে তোলে। এবং কোনো কোনো সময় দেখবেন আপনার প্রতিভা রয়েছে কিন্তু সেগুলো কাজে লাগাতে পারছেন না। সুতরাং সেই জন্য বলবো আপনার কর্মের যোগ শুভ রয়েছে মে মাসে, কিন্তু সমস্যা যদি থাকে বা এই ধরনের অশুভ কানেকশন যদি জন্মছকে থাকে তাহলে সেগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা টিচিং প্রফেশন অর্থাৎ যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ সেক্ষেত্রে স্টুডেন্ট, সেক্ষেত্রে মাস্টারমশাই যারা আছে তাদের ক্ষেত্রেও বলবো যে এই সময়টা খুব খারাপ নেই, আপনাদের ভালো জায়গা আছে। এবং মাস্টারমশাইদের ক্ষেত্রে বলবো বা টিচারদের ক্ষেত্রে বলবো যে আপনার ক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধি পেয়ে যাবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একটু মনোযোগ দিলেই তাদের রেজাল্ট ভালো হবে। যেহেতু একটু মানসিক চাপের জায়গা রয়েছে এখানে, কিন্তু বলবো যে কোনো কোনো ক্ষেত্রে মানসিক চাপ, কোনো কোনো ক্ষেত্রে একটু মন চঞ্চলতার জায়গা এগুলো রয়েছে, কিন্তু তবুও বলবো একটু পড়াশোনায় মনোযোগ দিলে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে আগামী দিনে খুব ভালো কানেকশান রয়েছে। কারণ এখানে দ্বাদশপতি দ্বিতীয়ের কানেকশান পাবে এবং দ্বাদশপতি দ্বিতীয়ের কানেকশান পাবে এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যপতি সে দ্বিতীয়ের কানেকশান পাবে এবং দ্বিতীয়পতি কিন্তু সে রাশির সঙ্গে কানেকশান পাবে। এই জন্য বললাম যে তার ক্ষেত্রে বিশেষ করে যে তার হায়ার স্টাডির যোগ খুব ভালো রয়েছে, কারণ পঞ্চমপতি কিন্তু তুঙ্গস্থ হয়ে রাশির সঙ্গে কানেকশান পাবে। সুতরাং এই যে যোগটা তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডি এবং পড়াশোনার জায়গা নো ডাউট খুব ভালো রয়েছে। কিন্তু প্রেমিক প্রেমিকা তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা বলবো যে তাদের ক্ষেত্রে কতটা ভালো জায়গা আছে। কারণ দেখুন এখানে একটা যোগ রয়েছে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার, অর্থাৎ প্রেমিক প্রেমিকা যারা আছে বিগত দিনে দেখবেন যে আপনাদের সঙ্গে ভালো কথার থেকে বেশি ঝগড়াঝাটিটা বেশি হচ্ছিল, তাদের জন্য বলবো যে এই মুহূর্তে অর্থাৎ এই যে মে মাস পড়ে গেছে, মে মাসে কিন্তু আপনাদের রিলেশনটা ব্রেক পর্যন্ত হয়ে যেতে পারে, সেটার একটা কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনাদের ক্ষেত্রে কোনো রকমের অর্থাৎ মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন হঠাৎ করে কোনো রকমের আইনি সমস্যা পর্যন্ত আসতে পারে আপনার জীবনে, বা কোনো কিছু করলেন না হঠাৎ করে আপনি ফাইন দিতে হতে পারে, সেটা মে মাসে আপনার কানেকশান রয়েছে। সেক্ষেত্রে সতর্ক থাকুন, কারণ গভর্নমেন্ট ফাইন একটা কানেক্টেড হয়ে আছে আপনার যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো শত্রুতার জায়গা, অবশ্যই গুপ্ত শত্রু আপনার জীবনে কিন্তু সমস্যা তৈরি করবে। গুপ্ত শত্রু এই জায়গাটা কিন্তু কানেক্টেড হয়ে আছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা সম্পত্তি কেনার জন্য চিন্তা ভাবনা করেছেন মেষ রাশির, তাদের সম্পত্তির যোগ কিন্তু মে মাসে যথেষ্ট ভালো রয়েছে, চেষ্টা করুন তাতে কিন্তু হয়ে যাবে। যারা সন্তানের ক্ষেত্রে সন্তান নেবেন বলে চিন্তা ভাবনা করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ রয়েছে। অবশ্যই তাদের জন্মছকের কানেকশান অবশ্যই সেখানে বিচার্য বিষয় রয়েছে। এই হলো মেষ রাশির জাতক জাতিকাদের মে মাসটা কতটা ভালো যাবে সেটা বললাম, কতটা খারাপ যাবে সেটা বললাম, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে তো অবশ্যই বলতে হচ্ছে, কারণ মেষ রাশির জাতক জাতিকাদের থার্ড হাউজের অধিপতি সে কিন্তু রাশির সঙ্গে কানেক্টেড হয়ে যাবে এবং এই মাসের একটা নির্দিষ্ট সময়, এবং তখনই দেখবেন যে আপনার হঠাৎ করে কোনো জায়গায় দূরবর্তী জায়গায় ভ্রমণ হচ্ছে, অর্থাৎ মে মাসে কিন্তু আপনার ভ্রমণের যোগও কিন্তু রয়েছে যথেষ্ট। এবার এই যে সমস্যা বললাম, এই যে ভালো সময় বললাম, কতটা খারাপ বললাম, কিন্তু এটার জন্য আপনাকে যেটা করতে হবে ছোট্ট একটা করণ ক্রিয়া, যেটা আপনার সমস্যাকে অনেক গুণ কমিয়ে দেবে। সেটা প্রত্যেক দিন সকালবেলা স্নান করবেন, সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করে আপনি সূর্যার্ঘ্য দেবেন, সূর্য প্রণাম করবেন, সূর্যার্ঘ্য দেবেন। দেখবেন আস্তে 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 আপনার যে অনেক কিছু বাধা বিপত্তি ছিল সেগুলো আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং অনেকটা বেটার ফল পাবেন। প্রথম অবস্থায় এইগুলোই আপনি একটু মানুন, তাতেই আপনি ভালো ফল পাবেন। কিন্তু বারবার বলি যে জন্ম ছকের ওপর ডিপেন্ড করে আমাদের, কারণ জন্ম ছকের
27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে একটা জন্মছক তৈরি হয় এবং সেক্ষেত্রে আপনার জন্মছকের সঙ্গে অন্যের জন্মছক মিলবে না, আপনার ব্যবহারের সঙ্গে অন্যের ব্যবহার সেইভাবে মিলবে না। সেই জন্য এখানে বারবার বলা হয় গ্রহ নক্ষত্র আমাদেরকে পরিচালনা করে। সেই জন্য আপনার জন্মছকে যদি সঠিকভাবে তাদের গ্রহ নক্ষত্রের অবস্থান সঠিক স্থানে না থাকে, তাহলে আপনার জীবনেও হয়তো দুর্বিষহ জায়গা তৈরি হতে পারে, আপনার জীবনেও কিন্তু ডিপ্রেশন আসতে পারে, আপনার জীবনেও হতাশার জায়গা তৈরি হতে পারে, আপনার জীবনেও ব্যর্থতার জায়গা তৈরি হয়ে যেতে পারে। আবার অন্যের ক্ষেত্রে সাকসেসের পর সাকসেস আপনি হয়তো আপনার চোখের সামনে দেখছেন, কিছু মানুষ তারা দিনের পর দিন জীবনে সাকসেস পাচ্ছেন, কিন্তু আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আপনার জন্মছকের কোথাও না কোথাও ডিস্টার্ব জায়গা আছে এবং সেগুলো সঠিকভাবে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, আমি বারবার বলে থাকি, সঠিক গাইডলাইন একটা জীবনকে অনেক গুণ পরিবর্তন করে দিতে পারে, অনেক বেটার জায়গায় নিয়ে যেতে পারে, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারটাতে ফোন করুন এবং আপনার নিকটবর্তী যে চেম্বারটা রয়েছে সেটা জেনে নিয়ে আপনার নামটা নথিভুক্ত করুন। আজকের মতো এই পর্যন্তই। যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।